বিশ্বজুড়ে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব দিনকে দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। কোথাও টানা ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধস, আবার কোথাও তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বাংলাদেশ, ভারত ও চীন সহ ইউরোপের বিভিন্ন দেশেও সাম্প্রতিক আবহাওয়ার এমন বিরূপ প্রভাবের নেপথ্যে রয়েছে এল নিনো। এর তাণ্ডবে বন্যা, ভূমিধস ও রোগ ব্যাধির চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ সহ 6 দেশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দ্রুত শক্তিশালী হতে থাকা এল নিনো নিয়ে নতুন সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি বা আইআরসি। সংস্থাটি জানিয়েছে এল নিনোর প্রভাবে ভয়াবহ বন্যা, ভূমিধস, রোগ ব্যাধি এবং খরার চরম ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ সহ 6 দেশ। এমন তথ্যই উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে তাণ্ডব চালাতে শুরু করেছে শক্তিশালী এল নিনো। এরই মধ্যে দীর্ঘস্থায়ী মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বের কয়েকটি দেশ। আর সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে পূর্ব আফ্রিকার কেনিয়া, উগান্ডা, সোমালিয়া এবং দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান। এর মধ্যেই বাংলাদেশে চলতি মৌসুমী বৃষ্টিতে প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। আন্তর্জাতিক এই মানবিক সংস্থা জানায়, চলতি বছরের মৌসুমী বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বিশেষ করে কক্সবাজার রোহিঙ্গা শিবিরগুলোতে ভূমিধস ও বন্যায় অন্তত 15 জন রোহিঙ্গা নিহত হয়েছেন। জুলাই মাসের শুরু থেকে 10,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ার আবহাওয়ার বৈরিতা আরও বাড়তে পারে। এ কারণে বাংলাদেশে ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঝুঁকি অব্যাহত থাকার পাশাপাশি দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। অন্যদিকে পাকিস্তানে মৌসুমী বৃষ্টি স্বাভাবিকের চেয়ে কম হতে পারে এবং তাপমাত্রা বেড়ে যেতে পারে। তবে দেশটির উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় হিমবাহ গলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। আফগানিস্তানে গড়ের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকায় দেশের বিস্তীর্ণ এলাকা বন্যার ঝুঁকিতে পড়তে পারে। পূর্ব আফ্রিকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক বলে উল্লেখ করেছে আইআরসি। সংস্থাটির তথ্য মতে, সোমালিয়া দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে গড়ের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের খরা ও বাস্তুচ্যুতির সংকটে দেশটিতে বর্তমানে 48 লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এল নিনো জনিত বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এছাড়া ইথিওপিয়ার উঁচু এলাকায় ভারী বৃষ্টি এবং সোমালিয়ার বৃষ্টির কারণে দেশটির প্রধান 2 নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে পানির উৎস দূষিত হয়ে কলেরা ও তীব্র পানিজনিত ডায়রিয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে। কেনিয়ায় 2026 সাল জুড়ে এল নিনো পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে 80 থেকে 82%। বছরের শেষ দিকে কেনিয়া ও উগান্ডাতে বন্যার আশঙ্কা রয়েছে। আইআরসির জরুরি পরিস্থিতি বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা বব কিচেন জানিয়েছেন, একই সময়ে একাধিক সংকট তৈরি হচ্ছে। যেসব জনগোষ্ঠীর নতুন কোনো ধাক্কা সামাল দেওয়ার সক্ষমতা নেই, তারাই এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে। শেখ ফরিদ, এটিএন নিউজ।